আজ দুপুরে বিদেশ নেওয়া হতে পারে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। হাদির সবশেষ পরিস্থিতি জানতে চলে যাব তার কাছে। সোহাগ, সর্বশেষ পরিস্থিতি কি? হাদির এই মুহূর্তে আসলে শারীরিক অবস্থার নতুন কোনো তথ্য জানতে পেরেছেন কিনা জানাবেন। নেয়ার জন্য যে বিমান সেটি কিছুক্ষণ আগে আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রায় কয়েক সেকেন্ড আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করেছে। আর এদিকে এভারকেয়ার হাসপাতালে বিমানবন্দরে হাদিকে নেয়ার জন্য একটি মেডিকেল বোর্ডের বৈঠক চলছে। এই মেডিকেল বোর্ডের বৈঠক শেষে ওসমান হাদিকে এখান থেকে বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে। এখন পর্যন্ত এটিই আমাদের কাছে তথ্য। ওসমান হাদিকে বিদেশ নেয়ার ব্যাপারে পরিবারের তরফ থেকে সরকারের কাছে বারবারই বলা হয়েছিল। সরকারও বিদেশ নেয়ার ব্যাপারে যথেষ্ট আন্তরিক ছিল। গতকালই প্রধান উপদেষ্টার তরফ থেকে বা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে একটি জরুরি নির্দেশনা দেয়া হয়। সেই নির্দেশনা অনুযায়ী সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার যে স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা রয়েছেন তারা সম্মিলিতভাবে একটি বৈঠক করেছেন এবং সেখানে ওসমান হাদিকে থাইল্যান্ডে নিয়ে যাওয়ার ব্যাপারে একটি সিদ্ধান্ত হয়। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। এবং সেখানে হাসপাতালে বিভিন্নভাবে কথা হয়েছে এবং সেই অনুযায়ী ওসমান হাদিকে দুপুর নাগাদ বিদেশ নিয়ে যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে আমরা জানতে পেরেছি যে এই বিদেশ যাত্রায় ওসমান হাদির ভাই থাকছেন, এছাড়াও ইনকিলাব মঞ্চের ফয়সাল থাকছেন এবং এভারকেয়ারে ওসমান হাদিকে যারা চিকিৎসা দিচ্ছিলেন অর্থাৎ মেডিকেল বোর্ডের সাথে যারা জড়িত ছিলেন সেই মেডিকেল বোর্ডের সদস্যরাও থাকবেন। এবং আপনি জানেন যে গত দু একদিন ধরেই যে ওসমান হাদির এই যে গুলিবিদ্ধ হওয়ার পরে তার যে অবস্থা সেই অবস্থা অপরিবর্তিত রয়েছে। চিকিৎসকরা সেটাই বলছেন যে তিনি তার মস্তিষ্কের যে ব্রেইন সেটি ফুলে গেছে, সেই ফোলার পরিমাণটা আরও বেশি বেড়ে গিয়েছে। তবে তার যে হার্ট এবং কিডনি এই দুটি কিছুটা সচল রয়েছে এমনটাই আসলে আমাদেরকে জানিয়েছে। তবে তার অবস্থা যে সংকটাপন্ন সেটি আসলে বলা যায়। এখন এই মুহূর্তে ওসমান হাদিকে নেয়ার জন্য মেডিকেল বোর্ডের যে বৈঠক সেই বৈঠক শেষে সিদ্ধান্ত হবে যে কখন তাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে। সুজানা।